সবাই সবার স্বার্থ লইয়ে ঘুরে, কেউ কিন্তু আপনার জন্য বইসা থাকে না। আপনি কি করলেন, কি খাইলেন, এটা কিন্তু কেউ দেখবে না। মানুষকে যতদিন আপনি দিতে পারবেন, যতক্ষণ দিতে পারবেন, ততক্ষণই মানুষ আপনাকে ভালো পাবে। আপনি যখন দিতে পারবেন না, যখন আপনি দিতে অক্ষম, তখন আপনাকে কেউ ভালো পাবে না। আপনার এই পৃথিবীর মধ্যে দুঃখের সময় একজন সাথী আছে, সে কে জানেন? সে হলো আপনার চোখের পানি। সে হলো দুঃখের সময় আপনার আপন। কারণ দুঃখের সময় আপনার পাশে যদি কেউ নাও থেকে থাকে, তাহলে চোখের জল, চোখের পানি কিন্তু আপনার সঙ্গী। সে কিন্তু আপনার সঙ্গে থাকবে, সে কখনো চলে যাবে না। দুঃখের সময় আপনার চোখের জলকে আপনি কাছে পাবেন 100%, কিন্তু অন্য কেউকে পাবেন না। যারা আপনার সুখের সময় ছিল আপনার কাছে, আপনার পাশে, তাদেরকে কিন্তু আর পাবেন না। আর মরার পরে পৃথিবীর মাঝে কিন্তু সবাই আপন হওয়ার চেষ্টা করে, সবাই আপন, কিন্তু মৃত্যুর পরে কেউ কিন্তু কারো আপন না। ওখানে আপনার সঙ্গী, আপনার আপন একমাত্র জানেন কে? সে হলো কাপনের কাপড় আর একটা বাঁশ। এই দুইটা জিনিস হলো আপনার আপন। কাপনের কাপড় আপনার গায়ে থাকবে, আপনার সঙ্গে থাকবে। বাঁশ আপনার উপরে থাকবে, আপনি নিচে থাকবেন। তার উপরে মাটি দেওয়া হবে। আপনাকে যখন মাটি দেওয়া হবে, তখন সব শেষ। তখন কিন্তু আপনার কোনো সঙ্গী সাথী নেই। তখন আপনার হিসাব ওই জায়গায় আপনাকেই দিতে হবে, সেই জায়গায় অন্য কেউ আপনার হিসাব দিবে না। আর সেই জায়গায় কেউ আপনার সহযোগিতা সাহায্যও করবে না। সেই জায়গায় একমাত্র আপনি যদি কোনো আমল করে থাকেন, এই পৃথিবীর মধ্যে যদি কোনো ভালো কাজ করে থাকেন, তার প্রতিদান আল্লাহ অবশ্যই আপনাকে কাল কিয়ামতের দিন দিবে। আর আপনি যদি খারাপ কিছু করে থাকেন, আপনার অপেক্ষায় থাকেন, আপনার উপর কঠিন আযাব আসবেই, এটা 100%। আর কাপনের কাপড় আপনার সবসময় আপন থাকবেই, কিয়ামত পর্যন্ত কাপনের কাপড় আপনার আপন। কিন্তু এই দুনিয়াটা হলো স্বার্থপর। দুনিয়ার মধ্যে যতদিন মানুষকে দিতে পারবেন, খাওয়াইতে পারবেন, ঘরের স্ত্রী কোন, মা কোন, বাবা কোন, ততদিন কাছে পাবেন। যেদিন আপনি টাকা পয়সা কোনো কিছু দিতে পারবেন না, সেদিন আপনার পাশে কেউ থাকবে না। এটা চিরসত্য, এটা বাস্তব। আপনি জীবনে বাঁচতে হলে আপনার টাকার প্রয়োজন আছে। টাকা নাই, আপনার পিছনে কেউ নাই। আপনার ইনকাম সোর্স আপনার নেই, আপনি ইনকাম করতে পারেন না, আপনার পাশে কেউ নেই, কেউ থাকবে না। এটা আপনি মানেন এবং কি না মানেন, কেউই থাকবে না। আজকে দেখেন, আপনি 1 মাস বিছনায় পড়ে থেকে আপনাকে কেউ ভালো হবে না। আপনার স্ত্রী না, আপনার সন্তান না, আপনার মা না, আপনার বাবা না, আপনার ভাই না, আপনার বোন না, কেউই আপনাকে ভালো পাবে না। আপনি যতদিন দিতে পারবেন, ততদিনই আপনি ভালো থাকবেন। আপনি দিতে পারলে আপনার মার কাছে আপনি ভালো ছেলে, আপনি ভালো সন্তান। বাবাকে দিতে পারলে বাবার কাছে ভালো সন্তান, ভালো ছেলে। আপনার ভাইকে দিতে পারলে আপনি একজন ভালো ভাই। আপনার বোনকে দিতে পারলে আপনি ভালো একজন ভাই। আপনার বউকে যদি আপনি দিতে পারেন, তাহলে আপনি ভালো একজন স্বামী তার কাছে। আপনি যদি কিছু না দিতে পারেন, তাহলে বউয়ের কাছেও আপনি ভালো না। আর বউ তো আপনার সঙ্গে যাবে না, কেউই যাবে না। আপনার জবাব আপনাকেই দিতে হবে, আপনার হিসাব আপনাকেই দিতে হবে। আপনি কি করতেছেন, কি না করতেছেন, সব কিছু দুই কান্দে দুইজন সিসি ক্যামেরা ফিট করে রাখছে আল্লাহ। ওই দুইজনে সিসি ক্যামেরা আমাদের লিপিবদ্ধ করতেছে। এটা কাল কিয়ামতের দিন আপনাদেরকে দেখানো হবে। আমি আপনি সকলেই দেখবো সেদিন। সেদিন ওই জায়গাতে পালানোর আর কোনো বন্ধ ব্যবস্থা নাই। এই দুনিয়াতে হয়তো আপনি ধোঁকা দিয়ে একজনের কাছ থেকে আপনি বাদ পাড়িয়ে চিন্তাই করে, আপনি রাহাজানি করে আপনি পার পেয়ে গেলেন, কিন্তু একদিন আপনার মালিকের কাছে আবদ্ধ হতেই হবে। এটাই ছিল সত্য। সকলেই তাই বলি, কেউকে ঠকাবেন না, কেউ লোকে ছলনা করবেন না, কাউকে মিথ্যা আশ্বাস দিবেন না, মিথ্যা ভালোবাসবেন না, মিথ্যা কাউকে কোনো কিছুই মিথ্যা বলবেন না। তাই বলি, সকলেই ভিডিওটি শেয়ার করে দিবেন, লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।